হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা যারা ছাদ বাগানে আঙুর চাষ করতে ইচ্ছুক হয়েছি বা অনেকে আঙুর চাষ করতে সফলতা পেয়েছি, এই সফলতা পাওয়ার পিছনে কিন্তু অনেক গল্প থাকে। কারণ একটি বিদেশি ফল, যেখানে আমাদের প্রচুর পরিচর্যার মাধ্যমে, শ্রমের মাধ্যমে ছাদ বাগানে এই ফল গাছের সার্থকতা আনা হয়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ঠিক তেমনই একটি বিদেশি ফল। এক কথায় বলা যায় আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চলের কোনো ফল নয়। এই ফলটি সম্পূর্ণ পার্বত্য অঞ্চলের একটি ফল, সেটি হলো আঙুর। তবে এই আঙুরটি বর্তমানে সমতলে অভিযোজন ঘটিয়ে সব ধরনের জাতগুলো খুব ভালোভাবে কিন্তু ভালো রোপণের মাধ্যমে, পরিচর্যা করার মাধ্যমে ফল আনানো সম্ভব হয়েছে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে অক্টোবর মাসে থাকা, আপনার কাছে থাকা সমস্ত প্রজাতির আঙুর গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, বিশেষত ম্যাচুরিটি থাকা আঙুর গাছগুলো এই সময় কেমন দশার মধ্য দিয়ে যাবে, কি সতর্কতা অবলম্বন করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার, আদাব, সালাম জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আঙুর ছাদ বাগানের একটি গুরুত্বপূর্ণ ফল। এই ফল গাছে আমরা রোপণ করি, তবে মনে রাখবেন আঙুর গাছে প্রচুর পরিমাণ ফল পেতে গেলে আঙুর গাছের সঙ্গে সরাসরি মাটির কানেকশন রাখতে হবে। আমরা মাটিতেই গাছ রোপণ করি, এটা ঠিক, কিন্তু মাটির সঙ্গে কানেকশান বলতে আপনি যে জায়গাতে গাছ রোপণ করবেন সেই জায়গার সঙ্গে মাটি, অর্থাৎ টবের মাটি বা কোনো কন্টেনারের মাটি নয়, সরাসরি মাটির সঙ্গে যদি কানেকশান থেকে যায় তাহলে আঙুর গাছটি বৃহৎ আকৃতির হয়। অনেকে বলেন টবে আঙুর গাছ করা যায়, অবশ্যই টবে আঙুর গাছ করা যায়, কিন্তু সেখানে গাছ লিমিটেড হয়, গাছের ফল লিমিটেড হয়। কিন্তু যারা প্রচুর পরিমাণ কৃষিক্ষেত্রে আঙুর গাছ করে তাদেরকে দেখেছেন আঙুর গাছ প্রচুর লম্বা হয় এবং এখান থেকে প্রচুর ফলনও পাওয়া যায়। তো ঠিক তেমনই আমার ছাদ বাগানের এই আঙুর গাছটির বয়স প্রায় 4 বছর। প্রায় লকডাউনের সময় অর্থাৎ 2020 থেকে 21 সালের মধ্যে এই আঙুর গাছটি আনা, কেটে গেছে 4 বছর। ইতিমধ্যে প্রচুর পরিমাণ আঙুর আমি একাধিকবার এখান থেকে পেয়েছি। ইতিমধ্যে আঙুর গাছের যে পরিচর্যা এই নিয়ে আপনাদের একাধিকবার অবগত করেছি। এখন ডিসেম্বর মাসের কাছাকাছি চলে এসছে এবং নভেম্বর মাসের মধ্যবর্তী সময়, এই সময় আঙুর গাছের বিশেষ পরিবর্তন দেখা যাবে। আঙুর গাছের পরিচর্যা করতে গেলে প্রথমেই আপনাদের জানতে হয় আঙুর গাছের প্রকৃতি বা আঙুর গাছের জিনগত বৈশিষ্ট্য। আঙুর গাছ হলো পর্ণমোচী উদ্ভিদ, তাই পর্ণমোচী উদ্ভিদ মানে শীতের শুরুতেই আঙুর গাছের সব পাতাগুলো ঝরে পড়ে যাবে, আর সেই প্রসেস অলরেডি আঙুর গাছ শুরু করে দিয়েছে। দেখুন আঙুর গাছের পাতাগুলো প্রায় 65% পাতা কিন্তু ঝরে পড়ে গেছে। কিছু পাতা কিন্তু হলুদ আভ হয়ে আছে এবং যে পাতাগুলো সবুজ হয়ে আছে আর কয়েকদিনের মধ্যে হলুদ হয়ে ঝরে পড়বে। এটি কিন্তু আঙুর গাছের প্রাকৃতিক একটি বিষয়। যারা নতুন ছাদ বাগানে আঙুর গাছ রোপণ করছেন বা পরিচর্যা করছেন তারা ভাবছেন আঙুর গাছের পাতা হয়তো কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ করেছে। না, এমনটি নয়। আঙুর গাছের এটি প্রাকৃতিক বিষয়। আঙুর গাছের সব পাতাগুলো ঝরে পড়ে যাবে। আপনার মনে হবে গাছে হয়তো ফাঙ্গাস লাগছে, আদৌ সেটা নয়। তবে সেটা যখনই নয় তখনই আপনাকে পরিচর্যা করবেন না এমনটা নয়। আপনার এই নভেম্বর মাস থেকে শুরু করে আগামী জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ মাসের শুরু পর্যন্ত কন্টিনিউয়াসলি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড দিতেই হবে। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই সমস্ত ফাঙ্গিসাইডগুলো অ্যাজ ইউ উইশ, আপনি যেটা পছন্দ করেন সেটা দেবেন। প্রতি লিটারে 1 থেকে 1.5 গ্রাম বা 1 থেকে 1.5 ml, আপনি যেটা খুশি, অর্থাৎ তরল বা ডাস্ট যেটা ব্যবহার করবেন সেই অনুসারে প্রয়োগ করবেন। এই ফাঙ্গিসাইড কন্টিনিউয়াসলি প্রয়োগ করতে হবে বললাম মার্চ মাসের প্রথম সপ্তাহ দিকে। আঙুর গাছে নভেম্বর ডিসেম্বর মাসে প্রুন বা কাটাই ছাঁটাই করা হয়। এই প্রুন বা কাটাই ছাঁটাই করা ছাড়া কিন্তু আঙুর গাছে নতুন ফুল বা ফল আসে না, আর আসলেও কিন্তু সেটা অনেক সীমিত, অর্থাৎ লিমিটেড হয়। যারা প্রচুর পরিমাণ আঙুর গাছে ফল পেতে চান তাদের বলবো আপনারা ডিসেম্বর মাসে আঙুর গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই অবশ্যই করুন। এই প্রুন বা কাটাই ছাঁটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় আঙুর গাছের জন্য। তাই আঙুর গাছের এই সময় অবশ্যই কাটাই ছাঁটাই করবেন না। আর কয়েকটা দিন, অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যবর্তী 15 তারিখের পরে
আপনার ছাদ বাগানে আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করতে হবে, সেটা অবশ্যই আমি আপনাদের বুঝিয়ে দেবো কেমনভাবে করতে হবে, এবং আমি নিজেও করব। সেই সময় আপনারা ম্যাচুরিটি থাকা আঙুর গাছগুলোকে প্রুন বা কাটাই ছাঁটাই করে নেবেন। এই প্রুন বা কাটাই ছাঁটাই করতে হবে শুধুমাত্র ম্যাচুরিটি হয়ে যাবে আঙুর গাছগুলো, অর্থাৎ 2 বছর বয়সী আঙুর গাছগুলো। ছোট আঙুর গাছগুলোতে এই সময় প্রুন বা কাটাই ছাঁটাই করার কোনো দরকার নেই, প্রয়োজনীয়তাও নেই। তাই আপনারা অবশ্যই ছোট আঙুর গাছগুলোতে যেভাবে পরিচর্যা করছেন সেইভাবে করুন। এবার আসে আঙুর গাছের খাবার। এই সময় কি আঙুর গাছের খাবার দেওয়া যায়? হ্যাঁ, এই সময় আঙুর গাছের একটা খাবার আপনাকে দিতে হবে। কি খাবার দিতে হবে? ভারী মিশ্র খাবার আপনাকে অবশ্যই দিতে হবে। যে খাবার ছাদ বাগানের জন্য ব্যবহৃত, যে খাবার আমরা সবাই ব্যবহার করি যে কোনো গাছের জন্য, সেই খাবার দিতে হবে। পাশাপাশি আঙুর গাছের জন্য আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে যেটাকে সবসময় বলি, সেটা হলো বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল, যেটা কন্টিনিউয়াসলি গাছের গোড়াতে আপনারা দিয়ে যাবেন। এই মাছ মাংস ধোয়া রক্ত জল আপনি ছাদ বাগানে গাছের গোড়াতে দিতে পারলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে ছাদ বাগানে আঙুর গাছে ফল ধরার সময়। আঙুর গাছের ফাঙ্গিসাইডের পাশাপাশি কীটনাশকের প্রয়োজন কিন্তু অনিবার্য, কারণ কীটপতঙ্গও কিন্তু এখানে নানাভাবে আক্রমণ চালাতে পারে, পাশাপাশি ব্যাকটেরিয়াও আক্রমণ চালাতে পারে। তাই ফাঙ্গিসাইডের সঙ্গে কীটনাশক এবং ব্যাকটেরিয়ানাশক দেবেন। সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, ব্লু কপার, এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপ কম্পোজিশন, সাইপারমেট্রিন কম্পোজিশন, এবং বাংলাদেশি বন্ধুরা সবিক্রান 425 ইসি বা নাইট্রো কম্পোজিশন, এই ধরনের কম্পোজিশন ছাড়াও আরও যে সমস্ত কম্পোজিশনগুলো পাওয়া যায় আপনারা একটু গুণগত মান বিচার করে অবশ্যই প্রয়োগ করবেন। কীটনাশক এবং ফাঙ্গিসাইড যাই প্রয়োগ করুন না কেন, আপনারা 1 থেকে 1.5 ml এর পাশাপাশি 1 থেকে 1.5 গ্রাম প্রয়োগ করবেন। অর্থাৎ তরল হলে আপনারা অবশ্যই 1.5 ml, এবং যে ডাস্ট হলে অবশ্যই 1.5 গ্রাম ব্যবহার করবেন। এছাড়া আঙুর গাছের আর আপাতত কোনো কিছু দরকার নেই, তবে ব্যাকটেরিয়ানাশক ছাদ বাগানে 15 দিন অন্তর আঙুর গাছে অবশ্যই একবার করে দেবেন। এই ব্যাকটেরিয়ানাশকের মধ্যে স্টেপটোসাইক্লিন, প্লান্টোমাইসিস, এই সমস্ত ব্যাকটেরিয়ানাশকগুলো মাঝে একবার ফাঙ্গিসাইডের বা কীটনাশকের সঙ্গে আপনারা দিয়ে দেবেন। ব্যাস, আর কোনো কিছু দরকার নেই। নভেম্বর থেকে আঙুর গাছের একদম পরিবর্তন হতে শুরু করে, এবং ডিসেম্বরে গিয়ে ছাদ বাগানে আঙুর গাছের আমূল পরিবর্তন হয়ে যায়। এর মধ্যে অন্যতম পরিবর্তন হল পাতা পড়ে গাছ ন্যাড়া হয়ে দাঁড়িয়ে থাকা। ভয় পাবেন না, এটি আঙুর গাছের কিন্তু একটা জিনগত বৈশিষ্ট্য। ইতিমধ্যে আঙুর গাছের পাতা পড়া শুরু হয়ে গেছে। তাই আমার নতুন এবং পুরনো ছাদ বাগানীদের উদ্দেশ্যে বলবো, যাদের অভিজ্ঞতা আছে তারা তো জানেনই, যারা অভিজ্ঞতা নেই তাদেরকে বলবো একদম ভয় পাওয়ার দরকার নেই। গাছের গোড়ায় যথাযথ জল, আপনি খাবার যে দেবেন, সঙ্গে ফাঙ্গিসাইড কীটনাশকের স্প্রে করবেন, এবং ডিসেম্বরে আপনার পর্যাপ্ত আঙুর গাছগুলোকে প্রুন বা কাটাই ছাঁটাই করার পদ্ধতির মাধ্যমে আগামীতে প্রচুর পরিমাণ ফুল আনার নিশ্চয়তা প্রদান করবেন। ধন্যবাদ।